মিথ্যা মামলা যারা করতে যাবেন আমরা নিষেধ করব না, কিন্তু আপনারাও কিন্তু আমাদের কাছ থেকে পার পাবেন না। মিথ্যা মামলা হলে আপনার বিরুদ্ধে আমরা কিন্তু পরবর্তীতে মামলা। আমার বগুড়ায় সবচেয়ে প্রিয় এবং সহযাত্রী বলেন, বন্ধু বলেন, সহকর্মী বলেন সাংবাদিকরা। ওখানে গেলে তারা আমাকে নিয়ে বিভিন্ন জায়গায় এখন এন্টারটেইন করেন। বগুড়ায় যদি নামি তাহলে তাদের সাথে দেখা না করে আমি কোথাও যেতে পারি না, এরকম আমাদের সম্পর্কটা ছিল। প্রথম আমি যখন সার্কেল এসপি সৈয়দপুর নীলফামারী জেলায় জয়েন করি, তখন আমি এরকম পত্রিকা খুলে দেখলাম একজন সাংবাদিক ভাই লিখেছেন তৎকালীন সময় 2011 সালে একজন প্রাইমারি শিক্ষক, তিনি শিক্ষকতার পরে ইট ভাটায় শ্রমিকের কাজ করেন। কারণ কি? তার জীবিকা নির্বাহের জন্য। পত্রিকায় আসলো যে জাতির বিবেক কোথায় আছে, যে একজন শিক্ষককে তার জীবিকা নির্বাহের জন্য শ্রমিক হিসেবে কাজ করতে হচ্ছে ইট ভাটায়। ছবিটা আসলো যখন, তৎকালীন ইউনো মহোদয় আর আমরা তখন এটা দেখলাম, সাথে সাথেই পরের দিনে আমরা খোঁজ খবর নেওয়া শুরু করলাম। পরে দেখলাম যে ওখানে কিছু মানুষ যারা ওখানকার সুশীল সমাজ, সম্পদশালী মানুষ, তারা তাকে খোঁজ খবর নিয়ে তাকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন যেন তাকে অন্তত ইট ভাটায় কাজ করতে না হয়। আমি খবর নিলাম যে কেন, স্কুলে সেই স্কুলের বেতন তখনও হয় নাই, তো সংসার তো পরিচালনা করতে হবে। কিন্তু এটা কি আমরা কখনো মেনে নিতে পারি যে একজন শিক্ষক মানুষ শিক্ষকতার পরে ইট ভাটায় এই ইটের এই শ্রমিকের কাজ করবে? তো সেই দিনে আমার খুব পছন্দ লেগেছে, ভালো লেগেছে যে আপনাদের একটা রিপোর্টে আমাদের বিবেককে নাড়া দিচ্ছে এবং এরকম একটা কলঙ্ক অধ্যায় থেকে আমরা মুক্তি পাচ্ছি। অসংখ্য মামলা দিয়েছে, যেন মিথ্যা মামলা না নেওয়া হয়। আরেকজন ভাই বললেন যে মামলা নিলে কোনো অসুবিধা নাই, তদন্ত যেন সঠিক হয়, করবেই। আসলে আমাদের আইনগত কিছু বাধ্যবাধকতা আছে। আপনি যদি অভিযোগ দেন, অভিযোগটা আমাকে নিতে হবে। অভিযোগটা দেখেই আমি বলতে পারবো না এটা মিথ্যা না সত্য। হ্যাঁ, তাহলে মামলা নিলেই তো যে আসামি তার তো একটা হয়রানির ভয় থাকে, তারপরে তার ভয় থাকে যে কোনো সময় অ্যারেস্ট হবে, তারপরে কোর্ট কাচারির বিষয় থাকে। আমাদের নিয়ম হচ্ছে যে অভিযোগ আসার পরে আমরা তদন্ত করব, তদন্ত করে যদি আমি সঠিক পাই কেবলমাত্র তখনই তার বিরুদ্ধে অভিযোগ হবে, অথবা ওই অভিযোগের মাত্রা অনুসারে সে গ্রেফতার হবে। এখন বলবেন যে মামলা, যে মিথ্যা মামলা নিচ্ছেন, ওই যে বললেন যে এগুলাকে বলে গায়েবী মামলা আর কি, যার হয়তো ভিত্তি নাই, আপনি মামলা দিয়েছেন, তখন কি করতে হবে? আমাদের আইনেও বলা হয়েছে যে যদি আপনি একটা মামলা দিয়ে অযথা ওই মানুষের হয়রানি করেন, অর্থাৎ একটা মিথ্যা মামলা দেন, এটা যদি প্রমাণ হয় তাহলে আমরা আপনার বিরুদ্ধে কি উল্টা মামলা করব। তবে ওই মামলাটা আমাকে তদন্ত করে দেখতে হবে যে এই মামলাটা পুরোপুরি মিথ্যা কিনা। যদি আংশিক সত্য মিথ্যা থাকে তাহলে ভিন্ন বিষয়, সেই অংশটা নিয়ে আমরা কাজ করব। কাজেই আপনাদেরকে সবাইকে বলবো যে মিথ্যা মামলা যারা করতে যাবেন আমরা নিষেধ করব না, কিন্তু আপনারাও কিন্তু আমাদের কাছ থেকে পার পাবেন না। মিথ্যা মামলা হলে আপনার বিরুদ্ধে আমরা কিন্তু পরবর্তীতে মামলা করব। কারণ আপনার কারণে কি হয়েছে, যেই মানুষের মামলা হয়েছে সে ভয়ে দূরে পালিয়ে যাবে, অনেক কিছু করতে হবে তাকে, আবার পালিয়ে বেড়াইতে হবে, আবার আমরাও এই তদন্ত করব অন্যান্য কাজের মধ্য দিয়ে, তাহলে অযথা আমাদের সময় নষ্ট। সেই কারণেই কিন্তু আইনেই বলা দেওয়া আছে যদি মিথ্যা কেউ মামলা করে তার বিরুদ্ধে তখন মামলা হবে, তার বিরুদ্ধে তখন আইনগতভাবে তার জেল জরিমানা আছে।